এখনই খেলি, ঠিক আছে? তাই এত কান্নার কি হতো? বন্ধুরা দেখতে আছেন এখানে মায়ের হাতে তো রতির এখন ঝগড়া হয়েছে যে রতি বসে আছে। দেখে কথা বলছি না, দেখতে পাচ্ছিস না ভিডিও কলে? মানে তখন থেকে সোফাতে বসে বসে মানে কথা বলে যাচ্ছে বরের সাথে, একটু আমাদের সাথে যে কথাবার্তা বলি সেটা নয়। আর এখানে শুধু বলছে যে খাবো 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 বলছে। তারপর মা বললো যে খাবার নিয়ে আসতে হবে এই জন্য। তো কি খাবি এখন? হ্যাঁ কে? নিমকি মুড়ি খাবো। নিমকি মুড়ি? হ্যাঁ। আর কিছু খাবি না? মাত্র এটাই? যেটা আমি খাচ্ছি সেটা খাবো। দেখি মা তো টাকা দিয়েছে, দেখি মা দেখি কি কি বলেছে আনতে। তো চলো মাকে জিজ্ঞেস করি কি কি আনবো। 3টে পোস্ত মিষ্টি, 3টে টুকা, আর আমাদের 3জন। আর তোমারটা কি? আমি খাই না। খাবার না তুমি? না। আর 3টে নিমকি। 3টে নিমকি? হ্যাঁ। আর তুই কি খাবি? মাঞ্চুরিয়ান। তো দেখুন বন্ধুরা, এবারে স্নানই করিনি আজকে সারাটা দিন। কেন করিনি সেটা তো বলতে হবে। তো সেটা এখন মনে বলতে বারণ করেছে, সেই জন্য আমি বলছি না, পরে ঠিক জানাবো। খেয়ে পিবো দেখা। মাঞ্চুরিয়ান কিছু খাওয়া হবে না, বাইরে খাওয়া। আজকে মঙ্গলবার, আজকে মানে সব দোকান বন্ধ। তো যাই দেখি বাইরে কিছু পাই কিনা, যেগুলো আনতে বললো সেগুলো দেখি পাই কিনা বাইরে। মুখটা দেখো বাবা রে। হ্যাঁ মাঞ্চুরিয়ান। আজকে না যদি খাই তাহলে কালকে বানিয়ে। তো কালকে হচ্ছে বাড়িতে মাঞ্চুরিয়ান বানাবো আমরা, তো তখন দেখি কেমন লাগে খেতে। আমি বাবাকে বলবো। তো চলো দেখি মাঞ্চুরিয়ান বানাবো কালকে। কারণ দেখো বাঁধাকপিটাও আমি কিনে এনেছি, রাখা আছে। তো যাই দেখি মানে দোকানটা যাই দেখি দোকান খোলা আছে নাকি। আজকে মঙ্গলবার তো সেই জন্য দোকান হয়তো বন্ধ হতে পারে, সেই জন্য। দেখুন বন্ধুরা, তো চলো যাই দেখি। প্যাকেটটা দাও গিয়ে, ওই ঘরে আছে, দাও। কি আমি ভুল মুদিখানা কি আনবো? কে? কল্পনা করে যাচ্ছে, তাড়াতাড়ি দাও। সার্ফের প্যাকেট আর একটা ইয়ে মুড়ির প্যাকেট। কেমন কথাবার্তা বলছে তো। কেনে বলেছিল যাকে মোমো খাওয়াবে, আমি আজকে এখানে চলে এসেছি। হ্যাঁ মঙ্গলবারে মোমো খাবি তাই তো? না, কালকে ফুচকা খাওয়া আছে, মোমো খাওয়া। নিমকি খাবো না, আমি সিঙ্গাড়া খাবো। তুই শুধু নিমকি খাবি তাই তো? একটা হ্যাঁ তুলসী পাতার দোকান থেকে নিয়ে আনবো। একটা নিমকি আর সিঙ্গড়া। তো চলো যাই দেখি। দেখুন বন্ধুরা, তো তখন থেকে দাঁড়িয়ে আছে, একদম রেডি হচ্ছে। এত দিতে রাজি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি চল। মানে কালকে আমাদের এখানে শিবরাত্রি পুজো হয়েছিল, তো ঠাকুরটা দেখুন এখানে আছে, কত সুন্দর। তো 7টা বেজে গেছে এখন, তো তাড়াতাড়ি যাই দোকানটা দেখি। এটা হচ্ছে শুভম, এটা হচ্ছে আমার মানে বড় ভাগনা। এটা এ মামা বল দেখে, মামা বল। মামা বলে কটি। দেখুন আমাদের মানে কি বলে রে, টপার স্টুডেন্ট আমাদের স্কুলের, না ওদের স্কুলের টপার স্টুডেন্ট। মানে যাচ্ছে মানে সকালবেলা পড়তে যায় আর রাতের বেলা পড়তে যাচ্ছে। বাড়িতে কিন্তু আপরে এত পড়াশোনা করে, ওর মারা বিরক্ত খেয়ে যায়, তাই না? ওটাই রে, টুকে পাস কর, আমার নাম রোশন কর। করবে মানে সামনে বছর মাধ্যমিক আছে, দেখো টুকে পাস করবে, শুধু টুকে। এ ভালো করে যা, ভালো করে টুকলি করিস। আর 3টে পোস্ত মিষ্টি দিবেন। তো চলো এবার যাই মুদিখানা দোকানে দেখি। তো এখান থেকে নিতে হবে, এখন মুড়ি নিতে হবে আমাকে। তো চলো যাই দেখি পাই কিনা মুদিখানা দোকান। এটা কি নতুন আলু? আর পুরানো আলু কত? নাই, প্যাকেটে দিবেন একটা। তো চলে এলাম এখন আমি বাড়ি, সব কিছু কেনাকাটা হয়ে গেল আমার। তো তাড়াতাড়ি করে যে খাবো, কারণ খিদে পেয়েছে অনেক, এই জন্য। তো তাড়াতাড়ি খেয়ে নিই, দেখি সবাই কি করছে। দেখুন মনে এখনো দাঁড়িয়ে আছে পাগল হয়ে, আর আবার দেখুন ঘুমিয়ে ঘুমিয়ে কি করছে। এ ধরো মাত্র কয়টা, এই 200 টাকা দেখতে পাচ্ছেন, এই 200 টাকাটা হচ্ছে আমার রাস্তার মধ্যে পড়ে গেছিলো। তো আমি ভয়ে তাড়াতাড়ি দেখলাম, টাকাটা তুলতে পারলাম, তাহলে আমি যেতাম এখনই। তো তাড়াতাড়ি খেয়ে নি, খিদে পেয়েছে জন্য। কি রে কি হলো? তো মা কোথায় দেখে, খিদে তো পেট জ্বলছে আমার।
মা এনেছি চাও মাত্র 20 টাকা ঘুরলো এখন হচ্ছে মানে খাবো মুড়ি খাবো সিঙ্গাড়া মুড়ি খাবো খিদেতে পেট চলছে ভাই সাহেব দিদি মানে আজকে মঙ্গলবার পুজো দিতে গিয়েছে যেগুলো বলছিল সব সত্যি না একজনে ফেসবুকে লিখেছিল তো সেটা আমি গল্পটা করে শোনালাম তুই গল্পটা কি করে আসলে মনে হয় কোথায় চলে যাচ্ছে তো ভিডিও করতে ওই নিচে যে আমি করছি সেটা বল যে আমি করছি এটা তো এখন আমি মুড়ি নিয়ে নিয়েছি তো এখন মুড়িটা দিয়ে খাবো সিঙ্গাড়া খেয়ে পেট জ্বলছে এই জন্য সে দুপুরবেলায় ভাত খেয়েছিলাম তো এখন কাছে সিঙ্গাড়া বলে রাতের বেলা খাবার খাবো দেখি কি গাইস আমিও 2টার সময় ভাত খেয়েছি এখন 8টা বাজছে এখন আমি স্নান করতে যাব 8টা বাজতে দেখি ভাই সাহেব মানে 8টার সময় আমরা সন্ধ্যাকার খাবার খাচ্ছি তাহলে রাতে এসে 11টার সময় ভাত খাবো মানে ডাইজেস্টই হবে না ডাইজেস্টিক তো এখানে আছে কি বলতো এখানে আছে দুটো পোস্ত মিষ্টি আছে আর সোনিয়া তো মিষ্টি করছে কিছু খেতে পারবে না আর এখানে সিঙ্গাড়া আছে দেখো কত গরম গরম সিঙ্গাড়া কত ছোট ছোট এটা যে নিমকি আরে বাপ কি বড় বড় সাইজ রে নিমকি একটা আমার একটা এর একটা হচ্ছে সিঙ্গাড়া তৈরি কি বড় সিঙ্গাড়া দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সিঙ্গাড়া আর এই সিঙ্গাড়াগুলোর দাম হচ্ছে 7 টাকা করে দাম এত বড় বড় সিঙ্গাড়া মানে এত ছোট ছোট সিঙ্গাড়া মানে ভিতরে একটু আলু সোনার মতন কি রাখা আছে 7 টাকা করে দাম এটা বাস স্ট্যান্ডে খায় বাস স্ট্যান্ডে এত বড় থাকে বাস স্ট্যান্ডে না গির্জার মোড়ে আমাদের এত বড় 5 টাকা করে দাম না তো গির্জা মোড়ে যে কিনতে বাস স্ট্যান্ডে কেন কিনতে গেলাম মঙ্গলবার ছিল সেই জন্য আমি গেলাম না তাই ওখানে তো বন্ধুরা দেখুন লতিকাটা দেখুন মাথায় এত ছোট লতিকা পয়সা এই জায়গা গিয়ে আমরা খেতাম 2.5 টাকা করে নিত এখন মাত্র 10 টাকা করে দাম এতটুকু লতিকা লতিকাটা হচ্ছে খায় মানে এত ছোট লতিকা কি বলবো 10 টাকা করে দাম এত ছোট লতিকা আর এখানে আমি একটা কাজ দিয়েছিলাম বললাম একটু ভিডিওটা করে দেয় পুরো ভিডিও করলো না একদম মানে স্টপ করিনি আর এদিকে বলছে করেছি তো দেখলাম বন্ধুরা এখন আমার হলো দালালি মারছিস হ্যাঁ করে তুই খাবি না তুই ওর মানে খাওয়া বার হয়েছে কারণ ও উপোস করেছে তো এই জন্য আজকে আমার অবস্থা আছে মানে ভাতও খেতে পারবে না ভাবো কতটা ঠাকুর ভক্ত বুঝতে পারছেন তো কতটা মানে পালন করে একদম দেখো বন্ধুরা এতটা মানে ঠাকুর ভক্ত মেয়ে তো চলো ভাই খেয়ে নিই তো খাওয়ার পর দেখা হচ্ছে আর এই দেখো মানে খাবার জন্য তখন কাঁদছিল মানে মায়ের সাথে ঝগড়া করলো এখন দেখো বসে বসে ফোন দেখছে এ তুই খাবি না তো খাও সব বেড়ে দিলাম এখানে খাবা না তুমি আর দেখো মানে এত গরম পড়ে গেছে মানে মার্চ মাস ঢুকতে চললো আর এখানে দেখো মোটকা সোয়েটার বা ঢাকা নিয়ে বসে বসে খাচ্ছে ঢেপসি একটা ঢেপসি দেখো মারছে আমাকে একদম তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে এটা দেখো সিঙ্গাড়াটা কি লাগছে এটাতে হ্যাঁ আমি এত মুড়ি খাই না মুড়িটা কমা মানে ভিতরে যেটা থাকে না খেতে এটা দারুণ লাগে খেতে ভিতরে আমি এটা খাই না এত মুড়ি খাবো না এটা আমার চলো এটা খেয়ে নিই তাহলে দেখা হচ্ছে মা কি রান্না করবে মা কালকে মাঞ্চুরিয়ান ওটা দেখা হচ্ছে ঠিক আছে বিস্কি আমি এনেছি বিস্কি নতুন এখন দোকান খোলা নাই কি বানাবে আজকে সয়াবিন আলুর তরকারি ঝোল ঝোল করবা কষা কষা কথা করবা না ঝোল ঝোল ভরছি মানে সোনিয়ার জল চাইলো এখন সেই জন্য এখানে দেখে কথা বলতে ব্যস্ত এখন বয়স আর এখন দেখুন মানে 8:30 বাজে এখন স্নান টান করে হচ্ছে মানে বেড়ালো স্নান করে মানে এত রাতে বেলায় স্নান করে বুঝতে পারছেন তো সবাই দিনের বেলা স্নান করে আর রাতের বেলা স্নান করে বলবো দেখে কি চা বানিয়েছে লাল চা খাবো না মাত্র 2টা বিস্কুট নেবা নমো করছি দেখো নমো কতটা হয়েছে রান্না কতটা হলো এটা ভাজা হয়েছে তো সোয়াবিন যে ভাজাটা আছে দারুণ লাগে সেটা কাটবে দিয়ে রান্না করবে সোয়াবিনটা ভাজা করে সোয়াবিনটা ভাজা খেতে দারুণ লাগে মানে সোয়াবিন ভাজাটা খেতে দারুণ লাগে মানে এখন কদিন মানে কি বলে অনেকদিন পর মা রান্না করছে এখন বুঝতে পারছো মায়ের হাতে রান্নাটা মায়ের হাতে বাবার হাতে সবাই রান্নাই ভালো লাগে মা তো রান্না করে না মানে রাতের বেলায় দিদি রান্না করে তো আজকে যেহেতু মঙ্গলবার আছে তো সেই জন্য দিদি এখন পুজো দিতে গেছে বলে এখন মা রান্না করছে সোয়াবিন তরকারিটা দেখি কেমন রান্না করে আবার ওই টেস্টটা আসে নাকি দেখি ঠিক আছে এখন মানে 8:30 বেজে দিদি এখনো আসেই নি এখন
দেখুন সবাই বসে গেলো ফোন নেবে, এখানে ফোন নিয়ে বসে গেলো, এখানে ফোন নিয়ে বসে গেলো। চাটা খাও তখন যে নিজে ফোন নিয়ে বসলো তখন তো কিছু বাবা রে। হ্যাঁ দেখুন কেমন ভাষা ইউজ করে এরা। তো এখন মানে এখন আমি এডিটিং করতে বসবো, তো দিদি যখন আসবে তো দেখি পোশাক নিয়ে আসবে নাকি দেখি। এখন এডিটিং করতে হবে, এডিটিং। ঠিক আছে এখন মানে এখনকার জন্য এতটাই, দিদি আসবে তখন দেখো। ঠিক আছে ঘড়িতে একদম 9:15 বাজে, এতক্ষণ হচ্ছে মা পুজো দিয়ে দিদি পুজো দিয়ে আসলো। আর মা দেখুন এখানে বসে বসে খাচ্ছে ভাত। বললাম আমাদেরকে একটু বললাম ভাতটা দাও, বললো না আরো নিজে খা। আর মা দেখুন নিজে বসে বসে খেয়ে দিচ্ছে। তাই মা তুমি খেতে পারলা ভাতটা? হ্যাঁ ঠিক আছে মা, মা খেতে পারলা? এ তোমাকে বলছে রাখবা না ওখানে, কি হলো? শুরু হলো চেঁচামেচি। ওই ঘরটা শান্ত ছিল। ওই এদিকে তাকাও, ওখানে না রাখবা না বলতেছি কারেন্ট গেলো। ঠিক আছে কি রে খাই দিচ্ছি। তুমি যাও ওটা কুকুরকে দাও, কুকুরটা বাইরে বসে আছে অতক্ষণ থেকে খেতে। খাবে না? খাবে, তুমি দাও, তোমার যে তরকারি রান্না দারুণ। মা যা সোয়াবিন তরকারি রান্না করে দারুণ লেগে খেতে, আজকে আমাকে করেছে। মানে এরা বললো এই জন্য করলো, আমি বললে তো কখনো করে না সেটা জানি ভালো করে। এরাই বলেছে এই জন্য, এদের জন্য মা করে দিয়েছে রান্নাটা, কারণ মায়ের মেয়ে এসছে বলে, বুঝতে পারলেন তো। দেখুন নিজে অবস্থাতে খেয়ে দিচ্ছে, আমাকে বলছিল যে খা একটু। সরি বন্ধুরা, আসলে খাবারটা হচ্ছে একে খাবে ছিল, তো বললে যেটা বেঁচে গেছিল এই তো মানে খায় না, বেশি নষ্ট করে। তো মা বললো ঠিক আছে নষ্ট করবো না, আমি নিজে খেয়ে নিই। সেটা হচ্ছে মানে ওই জন্য মা খাচ্ছে। আমারটা মানে মুড়ি তো খেলাম, পরে দেখলাম তো এখন আমি রাতের বেলায় খাবো। ঠিক আছে। আর দিদি দেখুন যে এতক্ষণে আসলো, মানে রাত্রি 9টা বাজে এতক্ষণ দিদি পুজো দিয়ে আসলো। তাহলে ভাবো দিদির কত ভক্তি ঠাকুরের প্রতি। যেমন সোনিয়ার ভক্তি আছে ওরকম দিদির মানে ঠাকুরের প্রতি অনেক ভক্তি, মানে এত ঠাকুরকে এরা ভালোবাসে, বুঝতে পারছেন তো, মন থেকে ভালোবাসে এরা। আর এই দেখো রতি দেখো, আবার খেয়ে আসলাম, এটা লেফট তলাতে ঢুকবে আর ঘুমাবে, তাই তো। রতি রেগে গেছে এখন আরে, ওই ওই রাগনি দেখি ভাত টাত খেয়ে চিন্তা করছে। চিন্তা করছি না, আমার শরীর খারাপ করছে, আমি ভাত খেতে পারছি না এখন। ভাত খেতে পারছো না এখন? খাই না। ভাত খাও না, কি খাও তাহলে তুমি? ডালিয়া খাও, ডালিয়া। ওই ডালিয়া খাও। শরীর খারাপ করছে না, বকাস না ঠিক আছে? শরীর খারাপ করছে তো বলে তো ভালোই মাসাল করেছিস রে বাবার, তুই মাসাল দেখে না কি মাসাল করেছিস, কিছু রাতে এখন ভয় লাগছে ভাই কোথায় যেতে। সরি ভাই লিভার। বাবা রে কিবার কার লাড্ডু দিচ্ছে দেখো, এদিকে সকাল থেকে এত মিষ্টি খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তো এত বড় লাড্ডু দিচ্ছে। একটা ওকে দিয়ে দিলি গোটা, আমি কি দোষ করলাম? ছোট আছে তাই জন্য। Excuse me, boss. You have a text message. ও খাবে না মানে ও পরে খেয়ে নেবে, কিন্তু বুঝতে পারছো তো, ফ্রিজে রাখো পরে বার করে খেয়ে নেবে। খেলে মানে এরকমই আছে ও। ওটা প্রসাদ তো আমি অর্ধেক খারাপ। আরে কে দেখো দিননান্তটা ভুল করে দেখছো, তো দেখা তাহলে বাবা রে কে অ্যাটাক অ্যাটাক ক্ষমতা আছে তো খাবিয়ে দেখা। ইস চলো লাড্ডুটা খেয়ে নিন। ভাত আছে সবাই ভাত খেয়ে নিল, আর এত ভাত রান্না কেন করেছে আমি কি জানি। সবাই সিঙ্গারা মুড়ি খেয়েছে, ঠিক আছে সবাই না, আমি কিছু খাইনি। আমি এই 9টার দিকে ভাত খেলাম। তো দেখুন বন্ধুরা কতটা কাজ করতে হচ্ছে এখন আমাকে, মানে যত জামা প্যান্ট ছিল সব ভাঁজ করলাম এখন, তো ওই বাড়ি যেয়ে রেখে আসি। এবং মানে কি আর বলবো, খেতে মানে কিছু খেতে ইচ্ছে করে না, পেট পুরো ভরা গেছে, মানে মুড়িটা খেলাম তো পুরো পেট ভরে গেছে এখন আমার। আর এদিকে দেখুন যে রান্না করে আসলো এখন, দেখুন বন্ধুরা এখন মানে রাত এসছে বলে এখন আমাকে নিচে ঘুমাতে হবে আজকে। আর এরা দেখুন উপরে ঘুমাচ্ছে আর আমি নিচে ঘুমাতে হবে আজকে। এরা মশারি লাগাবে আর আমাকে মশারি লাগিয়ে দিবে না, তো বলছে তুই মশারি ছাড়াই ঘুমা, তো ঠিক আছে আমি মশারি ছাড়াই ঘুমাবো। তো দেখুন থাক, ভালো লাগে না মশারির ভিতরে, মানে গরম লাগতে লাগে, বুঝতে পারেন। এদিকে গরম পড়ছে, আরো মশারি লাগে আরো গরম করে দিবে। দেখো আমি এই দুটো ক্যাথা নিয়ে ঘুমিয়ে যাবো, আমার কোনো যায় আসে না। টাঙাচ্ছি তুই ওখানে আর ওখানে টাঙিয়ে দে। তো এইখানটা করে টাঙাও, টাঙাও তো, তোর হাত যাচ্ছে না আমার। বন্ধুরা এখন 10টা বাজতে লাগলো এবং এরা মানে নিজের মশারিটা লাগিয়ে দিল, এখন ছেড়ে ঘুমাবে। তো যাই আমি এখন দেখবো টিভি, তো দেখি মা কি করছে। তো বাইরে তো লাইট পুরো বন্ধ আছে, আর দিদি দেখো না। আর এখানে দেখুন যে দাঁড়িয়ে কে পপ দেখছে, মানে কোরিয়ান দেখছে আর হাসছে, কি হবে এ কথা হাসে, হ্যাঁ কি দেখাচ্ছে রে, কি দেখাচ্ছে
এই কোরিয়া দেখে শুধু আমার সিরিজগুলো দেখবে, মানে আমি যেগুলো দেখি ওগুলো দেখতে পারবে সত্যি। তা আমি এখন দেখবো কোরিয়া। আর মা দেখো যে অমিতাভ বচ্চন দেখছে। ওই তুমি ঘুমাবে না? কোরিয়া দেখবো চলো। তো বন্ধুরা ভিডিওটা আমি শেষ করছি এখানটা করে, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তো সকলকে জানাই শুভরাত্রি।